আচ্ছা দেখো, বোর্ডে একটা রিজনিং আছে, লেখা আছে কি এ ইকুয়ালস টু দেওয়া আছে 9, ই সমান দেওয়া আছে 16, এফ সমান 9, এল সমান দেওয়া আছে 4 আর এন সমান জিজ্ঞাসা চিহ্ন। আবার বলছি এই রিজনিংটা একবার আবার বলছি, নিজেরা যখন ভিডিওটা দেখবে কেউ, তো ভিডিওটা দেখার আগে পজ করে একবার ট্রাই করবে, হ্যাঁ। কারণ দেখে আমি আবার বলছি যে রিজনিং দেখে তুমি যদি করে দাও, দেখে হয়তো দেখলে দেখার পর যে কোনো রিজনিং ইজি মনে হবে, বুঝতে পেরেছি। এবারে আবার বলছি বারবার, অনেকেই তো পারে, অনেকেই পারে, যারা প্র্যাকটিস করছে অনেকদিন ধরে খুবই ভালো রিজনিং পারে, আর যারা পারেনি তাদের হয়তো একটু হেল্প হবে। এবারে যারা পারো তাদেরকেও বলছি একবার ট্রাই করে দেখবে, হ্যাঁ, যে কতক্ষণ সময় লাগে বা কত মিনিটের মধ্যে বা কত সেকেন্ডের মধ্যে পেরেছো। যে ভালো পারবে সে অবশ্যই ভালো। তো একবার ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করবে, আর যখন পারবে তারপর আমার অ্যান্সারটা একটু মিলিয়ে দেখে নিও, হ্যাঁ। দেখো, এ সমান দিয়েছে 9, ই সমান দিয়েছে 16, এফ সমান 9, এল সমান 4, এন সমান কত। দেখি অ্যান্সার কার কার ঠিক হয়। দেখো আমি বলছি, মারাত্মক রিজনিং, একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে এ সমান 9, এগুলো একটু খেয়াল করে দেখো, এগুলো সব কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অপশান তোমার কাছে পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই থাকবে, হয়তো এমন অপশান দিলে সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা। দেখো কীভাবে করছে, দেখো এখানে কীরকমভাবে দেওয়া আছে। দেখো যে প্রশ্নটা বানিয়েছে, দেখো এটা একটা রেখা, দুটা রেখা, তিনটা রেখা, তার মানে এখানে তিনটে রেখা আছে, তার মানে 3 স্কোয়ার যদি করি 9 হয়। দেখো তারপরে দেখো কি দারুণ, 1 2 3 4, তাহলে ই মানে কটা রেখা, ই মানে হচ্ছে 4টা, তাহলে 4 স্কোয়ার যদি করি আমি হয় কত 16। দেখো তো 1 2 3, তাহলে এফ মানে কত না 3, তাহলে 3 স্কোয়ার কত 9, সবই মিলে গেছে। তাহলে এল মানে কত, একটা রেখা দুটা রেখা, তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে এন মানে দেখো একটা দুটো তিনটা, তাহলে এটাও 3 স্কোয়ার, মানে রেজাল্ট আসবে 9। তাহলে যটা রেখা আছে তত স্কোয়ার, তাহলে রেজাল্ট 9।